মোগল রীতিতে তৈরি এই দরগাটি দীর্ঘদিন পুরাতন ইবাদতখানা বলা হলেও এতদিন অগোচরে ছিল বিবি সাইবানির কথা। আর দাদা আমাদের কাছে গল্প করে এই ভবনটি মাটি ফেটে উঠেছে। যে ধার্মিক ও ক্ষমতাবান মহিলার কারণে দরগাটি তৈরি করা হয়েছিল 1600 সালের দিকে। তো হয় আইনি দেখেছি এটা, মুরব্বীদের কাছ থেকে কি জানেন যে না, তারাও তো ওটাই কয় কি বলে যে বহুদিন করে এটা। মোগল রীতিতে মাটি থেকে 2 ফুট উঁচুতে ছোট পরিসরে এই দরগাটি নির্মাণ করা হয়েছিল। এটি প্রতিষ্ঠা করেছিলেন বিবি সাইবানির স্বামী দেওয়ান আকন্দ। হাই গাইস, এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি পুরাতন ইবাদত খানা নামে পরিচিত থাকলেও ইতিহাসের অগোচরে ছিল বিবি সাইবানির কথা। 400 বছর আগের। কেউ বলে যে ওটা ইবাদত খানা ছিল, কেউ বলে দরগা শরীফ। এগুলো নাকি মাটির নিচ থেকে উঠছে, এটা সত্য? না না না, মাটির নিচে থেকে ওঠেনি। কে বানাইছে জানেন? এটা বহুদিনকার কথা, তো আমরা তো বলতেই পারবো না। বিবি সাইবানি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ মহিলা। তার ইবাদত ও আধ্যাত্মিকতা চর্চার জন্য মূলত এটি নির্মাণ করেছিলেন তার স্বামী। বিবি সাইবানির দরগাটি নির্মাণ করেন তার স্বামী দেওয়ান আকন্দ। এই দরগাটি মাটি থেকে প্রায় 2 ফুট উঁচুতে তৈরি করা হয়েছে। এই প্রাচীন কাল থেকেই মানুষ এখনো অবাধি যাতায়াত করে, মানুষ আসে দেখে। বর্তমানে এর অবস্থা থেকে বোঝা যায় অতীতে এর জৌলুস ছিল প্রখর, সৌন্দর্য ছিল অপরূপ। প্রায় 400 বছর ধরেও এখনো তার জৌলুসকে টিকে রাখতে চেষ্টা করেছে দরগা দুটি। বর্তমানে দরগা দুটির প্লাস্টার উঠে যাচ্ছে এবং ইটগুলোতে ধরেছে লনা। তারপরেও অসম্ভব সুন্দর দেখাচ্ছে এই স্থাপনাটিকে। এখানে বসেই বিবি সাইবানি তার জীবন দশায় ইবাদত বন্দিগি করতেন এবং ধর্ম নিয়ে গবেষণা চালাতেন। যেখানে এক আল্লাহর ওলি সে দিনাজপুর থেকে এসেছিলেন, তাদের স্পর্শে তাদের পায়ের বর্গতে এই মসজিদ হয়েছে, এই দরগা খাওয়া হয়েছে, দরগা শরীফ। এটা যে বিবি সাইবানি বলে, হ্যাঁ, ওটাই ওই আনোয়ার সাহেব যারা আছে তার স্ত্রী হচ্ছে বিবি সাহেবা, মানে দেওয়ান আকন্দ। হ্যাঁ দেওয়ান আকন্দ। ওনার পিছনে যে বাসা, ওই বাসাতে কি ওনারা? হ্যাঁ, ওনাদের ওয়ারিশ, ওনাদের বংশধর এখনো আছে। এই সাইবানি বিবির দরগাটি 1600 খ্রিস্টাব্দে মোগলীয় রীতিতে তৈরি করেছিল তার স্বামী দেওয়ান আকন্দ। মাটি থেকে 2 ফুট উঁচুতে মাটির টরা কাটা ইটের মাধ্যমে তৈরি করেছিল এই দরগা শরীফটি। ইতিহাস থেকে জানা যায় সাবেক চেয়ারম্যান শাহ আমানুল্লাহ টোপা এর পূর্বপুরুষ আনার আকন্দ সোনাতলায় নওবাদগায় এসে বসবাস শুরু করেন। আর এই আনার আকন্দের পুত্রবধূই ছিলেন বিবি সাইবানি। তার আধ্যাত্মিকতার চর্চার, বিশেষত মোরাকাবা এবং মোশাহাদার জন্যই 1600 খ্রিস্টাব্দের 2য় শতকের দিকে মোগল রীতিতে নির্মাণ করেছিলেন তার স্বামী দেওয়ান আকন্দ। দরগা সংলগ্ন স্থানেই সুনামধন্য সাবেক চেয়ারম্যান টোপার মূলত তাদের পরিবারকে ঘিরেই এই দরগার ইতিহাস। এই সম্পর্কে এখানে যে কি ছিল এটা আমরা তো বলতে পারবো না, আমার দাদারাও বলতে পারেনি। দাদার কাছে আমরা প্রশ্ন করেছিলাম, কিন্তু দাদারাও এটা সঠিকভাবে বলতে পারেনি। দেখতেছেন বাড়ি, পুরোটাই বাড়ি, এই বাড়ির মালিক আছে। এই বাড়ি ছিল বাবু মিয়া সরকার, তার 2 ছেলে এবং 5 মেয়ে। 2 ছেলে মৃত, মেয়েরাও মৃত। 2 ছেলে মেয়েরা এখানে বসবাস করে বর্তমানে। বড় ছেলের নাম টেপা চেয়ারম্যান, আর ছোট ছেলের নাম হচ্ছে সাজু, শাহ আমানুল্লাহ সাজু। কি করতো এটা একটু বলেন। এই ঘরগুলোতে আমি বাই লোক মুখে শুনছিলাম আর কি, এখানে নাকি কোথা থেকে 2 জন মুরব্বী আসে এখানে বসবাস করত। তারা মারা যাওয়ার পর কোথায় মাটি আছে আমি বলতে পারবো না, তবে এখানে 2টা মাজার আছে। সবারই ধারণা এই 2টো কবরই ওনাদের হবে। এগুলো মাটির নিচে খুব অন্যরকমভাবে হয়ে গেছিল। পরে আমার এক চাচা এই গ্রামেরই, খায়রুল বাসাল, উনি আজমির শরীফে গেছিল, ওখানে যা খোয়াবে দেখছে। এগুলা কি এখানে তৈরি করছে? অনেকে যে বলে যে এগুলো মাটির নিচ থেকে উঠছে, এরকম কিছু? না 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 না, মাটির নিচ থেকে উঠছে এরকম আমি কিছু শুনিনি। মনে হয় এগুলো হাতে তৈরি। আমি সেই বুদ্ধির বয়স থেকে এইরকম ভাবেই দেখতেছি। সোনাতলা গাবতলী সড়ক সংলগ্ন নওবাদগা জামে মসজিদের বাম পাশ দিয়ে একটু সেতু পেরোলেই উত্তর দিকে যেতেই সবুজের সমারোহ আর 5 একর জমি জুড়ে বৃক্ষরাজিতে ভরা। কিছু দূর এগোলেই নজরে আসবে এক সুদৃশ্য মসজিদ, সাবেক আমলের জমিদার বাড়ি, পুরনো কবর, মোগল আমলের তৈরি দরগা। আর এই মসজিদ হচ্ছে প্রায় 400 বছরের পূর্বের। তো তার আগে থেকেই মসজিদের উত্তর সাইডে যে ঘর দেখা যায় পুরাতন, অনেক ইতিহাসের এটা ঘর।
আমার জানা মতে এটা, এই মসজিদটাই 400 বছর পুরনো। হ্যাঁ লোকজন কি এখন ওখানে মানত করতে আসে? না, মানত করতে আসে না, তবে এই যে- দর্শনের জন্য আসে, মানুষ দেখে প্রাচীনের ঐতিহ্য একটা জায়গা, ঘর, এটা দেখার জন্য তারা আসে। বাৎসরিক কি কোনো মেলা বসে? না, বার্ষিক মূল্য বসে না, তবে আমি শুনেছি যে হলে আগে এরকম বসতো, মানুষজন আসতো, জিয়ারত করতো, এখনো এখন আর এভাবে করে এটা আসে না। মানুষকে বলা হয়েছে যে এগুলো আসলে এখানে ঠিক না, ঠিক না। এই মনে হয় এটা আসে মসজিদের পাশে থাকার কারণে এটা হয়েছে, দূর হয়েছে। তাছাড়া মসজিদে যদি না থাকতো তাহলে মনে হয় এখানে ওই মহস্থানের মতো মনে হয় এরকম মান্যত হতো, বিভিন্ন ধরনের বিভিন্ন হিন্দুরা এসে দুধ দিত এরকম। হ্যাঁ, হ্যাঁ,